আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 3 ইংরেজি ইউনিট 1 লেসন 8 এবং 9 নিয়ে আলোচনা করব। ইউনিট 1-এর এটাই শেষ দুটি লেসন। তো কাজেই চলো শুরু করি। এখানে আলোচ্য বিষয় হলো ইন্ট্রোডিউসিং সামওয়ান। তোমরা জানো ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, পরিচয় করানো। সামওয়ান মানে কাউকে। তাহলে ইন্ট্রোডিউসিং সামওয়ান মানে কাউকে পরিচয় করিয়ে দেয়া। একজন আরেকজনকে পরিচয় করিয়ে কিভাবে পরিচয় করিয়ে দেবে সেটা নিয়েই মূলত এখানে আলোচনা। অ্যাক্টিভিটি এতে আছে লিসেন অ্যান্ড রিড। লিসেন, সে অ্যান্ড রিড। শোনো, বলো এবং পড়ো। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তিনজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে স্কুলের প্রাঙ্গণে। তারা একে অপরের সাথে কথা বলছে। জাবেদ: হ্যালো সাবিহা। এই যে সাবিহা, জাবেদ বলছে। সাবিহা: হাই জাবেদ। এই যে জাবেদ। হাউ আর ইউ। তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। জাবেদ বলছে ফাইন থ্যাঙ্কস। ভালো আছি, তোমাকে ধন্যবাদ। সাবিহা: মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান। সাবিহা: আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে কথা বলো। এখানে মিট মানে সামনাসামনি যেহেতু আছে, কথা বলো বা পরিচয় করিয়ে দিই। অ্যান্ড মাহমুদ, দিস ইজ সাবিহা। এবং মাহমুদ, এ হলো সাবিহা। আচ্ছা, সাবিহা বলছে হ্যালো মাহমুদ, নাইস টু মিট ইউ। নাইস মানে খুব ভালো লেগেছে। টু মিট সাক্ষাৎ পেয়ে, ইউ মানে তোমার। তাহলে মাহমুদ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ পেয়ে ভালো লাগলো। এবার মাহমুদ বলছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ পেয়ে আমারও ভালো লাগলো। অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড। একজন বন্ধুর সাথে এভাবে পরিচয় করিয়ে দাও। এবং আমরা এটা প্র্যাকটিস করি। লেটস প্র্যাকটিস। 1 নম্বরে বলা হয়েছে লুক অ্যাট অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ কে, এর দিকে তাকাও। রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য বক্স। শূন্য ঘরে, ফাঁকা ঘরে সঠিক শব্দ বা শব্দাবলী বসাও। আচ্ছা, লাইলা বলছে হ্যালো সাগর। এই যে সাগর। সাগর বলছে হাই লাইলা। হাউ আর ইউ, শূন্যস্থানে কি হবে? হাউ আর ইউ। এবারে লাইলা বলছে ফাইন থ্যাঙ্কস, ভালো আছি ধন্যবাদ। সাগর মিট মাই ফ্রেন্ড মামুন। আমার বন্ধু মামুনের সাথে পরিচিত হও, কথা বলো। অ্যান্ড মাহমুদ, দিস ইজ সাগর। এবং মাহমুদ, এই হলো সাগর। এবার সাগর বলছে হ্যালো মামুন, নাইস টু মিট ইউ। ফাঁকা জায়গায় নাইস হবে এবং মিট হবে। তোমার সাথে সাক্ষাৎ পেয়ে ভালো লাগলো। এবারে লালে বলছে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ পেয়েও ভালো লাগলো। তাহলে তোমরা লেসন 8-এর আলোচ্য বিষয়গুলো বুঝতে পারলে। এবারে লেসন 9-এ নাম্বারস
11 to 20 in words. কথায় 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো কি রকম? অ্যাক্টিভিটি এতে বলছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তাহলে আমরা পড়ি 11, অর্থাৎ এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে 11 থেকে 20 পর্যন্ত আমরা পড়লাম। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। 11, এখানে যে ফাঁকা ঘর আছে এখানে তোমাদেরকে 11 লিখতে হবে। তোমরা তোমাদের যে বই আছে, পাঠ্যপুস্তক আছে, সে পাঠ্যপুস্তকে এই পৃষ্ঠায় এসে তোমরা নিজে কলম দ্বারা বা কাঠ পেন্সিল দ্বারা লিখবা। 12, TWLV, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে তোমরা এভাবে লিখে প্র্যাকটিস করবে ফাঁকা ঘরগুলোতে। এবারে সি নম্বর একটা গেম দিয়েছে, একটা খেলা। গ্রুপ 1কে বলবে এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 11 to 12। 11 থেকে 20 লেখা থাকবে এরকম 10টি কার্ড, প্রত্যেক ছাত্র একটা করে তুলে নেবে। দে শো দেয়ার নাম্বারস অ্যান্ড দেন মেক এ লাইন ইন অ্যান অর্ডার ফ্রম 11 to 12। তারা যারা 11 পাবে, 11 পর 12, 12 পরে এভাবে তারা একটা লাইন করবে। গ্রুপ 2 একই কাজ করবে। এভরি স্টুডেন্ট পিক্স এ নাম্বার কার্ড ইন ওয়ার্ডস, এবং তারা কথায় লেখা নাম্বার কার্ড নেবে। দে শো দেয়ার কার্ডস অ্যান্ড মেক এ লাইন ফ্রম 11 to 12, 20। 11 থেকে 20 পর্যন্ত তারা একটা লাইন করবে। ফাইনালি অবশেষে গ্রুপ 2 মেম্বার্স চুজ দেয়ার রেসপেক্টিভ নাম্বারস ফ্রম গ্রুপ 1 অ্যান্ড মেক পেয়ার্স। কন্টিনিউ। এখন দেখা গেল যে যার কাছে 11 নম্বর কার্ড আছে সে 11 লেখা যার কার্ড তাকে চুজ করে নেবে এবং তারা একটা এক জোড়া হবে, তারা একসাথে আলাদাভাবে বসবে। এইভাবে 10টি জোড়া হয়ে যাবে। তাহলে তোমরা এটা প্র্যাকটিসের ব্যাপার, শিক্ষক মহোদয় তোমাদেরকে একটা প্র্যাকটিস করাবেন। আচ্ছা, এবারে লেটস প্র্যাকটিস, আসো আমরা চর্চা করি। কিভাবে? ওই যে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তারা একজন আরেকজনের নাম্বার কার্ডটা কিভাবে নেবে, এভাবে দেখো। ম্যাচ দ্য নাম্বারস উইথ দ্য রাইট কলাম। ডাইনের কলাম এবং বাম কলামের নাম্বার আছে এবং নাম্বারস ইন ওয়ার্ড আছে। নাম্বারস ইন ওয়ার্ডের সাথে এই নাম্বার, সাংখ্যিক নাম্বারগুলোর মিল করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেখানো আছে। কোনটা? 11। 11 দেখো, এই যে 11 করে দেখানো আছে। 11, এই যে 11। ওকে, তাহলে আমরা করব 12। 12 আমরা দিয়েছি এখানে, এই যে 12। তারপরে 15 দিয়েছি আমরা এখানে, 15। তারপরে 18, এই যে দেখো 18, এইখানে 18। তারপরে 20 কোথায়? এই যে 20। তাহলে আমরা সংখ্যাগুলো চিহ্নিত করতে পারলাম। রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস। এই নাম্বারগুলো 2 নম্বরে বলছে নাম্বারগুলো সংখ্যায় কথায় লিখতে হবে। 12, তাহলে আমরা লিখলাম TWELV 12। 13 আমরা লিখলাম THIRTWN 13। 14 লিখলাম FOUR TWN। তোমরা সতর্ক থাকবে, 14 কিন্তু FOR হবে না, FOUR হবে 14। আচ্ছা, 15 FIFTWEN। 18 EIGHTWEN। প্রথমে 8 লিখবা, তারপরে EN লিখবা, তাহলে তখন 18 হয়ে যাবে। এবারে হলো 20।
আচ্ছা বেশ। 3 নম্বরে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্য জায়গায় মিসিং ওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন এখানে লিখে টেক্সটে আছে 12, 13, তার আগে কি ছিল? 11 নিশ্চয়ই। 13-এর পর 14, তারপরে 15, তারপরে আমরা লিখলাম 16, 17, তারপরে 18 লেখা আছে 19, 20। তাহলে এভাবে আমরা লেখা শেষ করলাম এবং আমাদের আজকে ইউনিট 1 শেষ হলো লেসন 8 এবং 9-এর আলোচনার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লেসন 8 এবং 9। আমার পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখলে 1 থেকে 9 পর্যন্ত ইউনিট 1-এর লেসনগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারবে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। খোদা হাফেজ।